গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আগের ভিডিওতে দেখতে পেলাম মেয়ের তো খুবই শরীর খারাপ আর বাড়াবাড়িও হয়েছিল খুব, কিন্তু মাঝখানে অনেক দিন ভিডিও করিনি, 1 মাস। আর আজকে আমরা চলে এসেছি তড়িঘড়ি করে। মেয়ের শরীরটা একটু জ্বরটা কমতে একদম গাড়ি ভাড়া করে নিয়ে চলে এসেছি মেয়েকে কলকাতায়। কারণ যতবার গ্রামে গেছে ততবার শরীর খারাপ হয়েছে, তো সেই জন্য আমরা ঠিক করে নিয়েছি আর যাব না বাড়িতে। এখন যতদিন ওর শরীর ঠিকঠাক হচ্ছে আর ততদিন আমরা যাব না। আর দেখতেই পাচ্ছেন মেয়ে কতটা রোগা হয়ে গেছে। রোগা মানে একদম রোগা ডিংডিঙে হয়ে গেছে, হাড্ডি হয়ে গেছে পুরো। শরীরে কিচ্ছু নেই, মাতালের মতো টুলটুল করছে, হাত পা রোগা হয়ে গেছে, কেমন একটা দেখতে হয়ে গেছে। এই জ্বরটা হয়েও খেতে চাইছে না, বমি করছে। একটুখানি কলা নিয়ে খাওয়াচ্ছি, তাই দেখো না কী করছে, খেতেই চাইছে না। আর এই জ্বরটার ওর এত বাড়াবাড়ি হয়েছিল, 103 জ্বর হয়ে গেছিলো। আর এত হাই ফিভার ওঠার জন্য ওর তো কোমর থেকে পায়া পর্যন্ত পুরো র্যাশ ভর্তি হয়ে গেছিলো, জল জল ফোসকা ফোসকা গুড়ি গুড়ি। তো আমরা ডাক্তারের কাছে গেছিলাম, তো ওখানটায় ওকে আর আমরা বেশি করিনি। তো আমরা নিয়ে চলে এসেছি কলকাতায় টানা। ওর হালকা জ্বরটা কমতেই নিয়ে চলে এসেছি এখানে মাদেরকে সঙ্গে করে নিয়ে। তো তখন এখানে ডাক্তার দেখাতে ডাক্তার বলল, যেটা আমরা ভেবেছিলাম হয়তো হামটাম কিছু হয়েছে হয়তো। তো ডাক্তারকে বলতে দেখাতে ডাক্তার বললেন এটা হামটাম কিছুই নয়, তো এটা হচ্ছে জ্বরের জন্য, এটা হচ্ছে বাচ্চাদের। আর আর একটা হচ্ছে ওর হচ্ছে খাওয়া দাওয়া তো করছিল না, একদম বমি করছিল। আর আমরা গ্রামে যেখানে ওষুধ ডাক্তার দেখিয়েছি, সেখানটার ওষুধ আমরা হচ্ছে এখানটা এনেছি আনতে। ডাক্তার তো আমাদের কি বকছে বলে, এইসব ওষুধ আমরা তো বাচ্চাদের সচরাচর দিই না, তো এইসব ওষুধ উনি কেন দিয়েছেন এইসব ওষুধ। আর ওখানটার ওষুধ ওইসব খাওয়ার পর থেকেই মেয়ের টয়লেট বন্ধ হয়ে গেছে কতদিন করে, কতদিন বলছি, কতক্ষণ করে টয়লেট করছে না। তারপরে খেতে চাইছে না, বমি করছে জ্বরের পর থেকে। টয়লেট একদিন তো সন্ধ্যাবেলা টয়লেট করেছে হয়তো আজকের, পরের দিন হচ্ছে সেদিন সারা রাত করেনি, তারপরের দিন সারাদিন করেনি, সারাবেলা করেনি। আমরা তো তাড়াতাড়ি করে আবার গাড়ি ভাড়া করে উবের বুক করলাম, করে আবার আমরা শিশু মঙ্গলে ওকে নিয়ে গেছিলাম। সেখানে দেখাতে ডাক্তার দেখলো, বললো প্রচুর ডিহাইড্রেট হয়ে গেছে শরীর, জল খাওয়াও, ব্রেস্ট ফিডিং করাও, তো তারপরে ঠিকঠাক হবে। তো সেখানটায় গিয়ে কিছুক্ষণের পর ও টয়লেট করেছে, করার পর শান্তি। ভাবতে পারছো, ও আজকে সন্ধ্যাবেলা টয়লেট করেছে, সারা রাত করেনি, তারপরে দিন সারা সকাল করেনি, সারা বেলা করেনি, সেই করেছে দুপুরবেলা 3টের দিকে। তো এই সব অনেক কিছু কাণ্ড হয়ে গেছে ওকে নিয়ে, কিন্তু সেগুলো আর কিছু তোমাদের দেখানো হয়নি। তো ভাবলাম মন মেজাজ সত্যি কথা ভালো না, মেয়েকে নিয়ে এইসব ওকে নিয়ে এইসব করবো নাকি ওর এইসব নিয়ে আমি ভিডিও বানাবো বলো তো। তো ভাবলাম একটু শরীরটা ঠিকঠাক হোক তারপরে করব, তো সেই জন্য শরীরটা ঠিকঠাক হতেই আর কি ভিডিওটা করছি। তো ও একটুখানি শরীরটা ঠিক হতেই দেখো শুরু হয়ে গেছে দৌড়াতেই। ও হচ্ছে ঠাকুরঘরের কিচ্ছু একদম আর রাখছে না, সব ঠাকুরঘরে বাসন কোসন সব ছড়িয়ে ছিটিয়ে একা করে দিচ্ছে। কখনো দেখছি ঠাকুরের বাসন আমার মশলাদানির কাছে, কখনো দেখছি থালা বাসনের কাছে, কখনো দেখছি সিঁড়িপোটের নিচের কাছে পড়ে আছে, কখনো খাটের তলায়, যেখানে সেখানে পড়ে আছে। আর এত গরম পড়েছে এখন, তোমার দাদাভাই দেখো জানালার মাপ নিচ্ছে, কারণ আমাদের ঘরে এত গরম রাত্রেবেলা। সারাদিন কোনো গরম নেই, কিন্তু সারাদিন পাখার জন্য ঘর খুবই ঠান্ডা। আর যেহেতু ওপরে ঘর আছে, আর সারা রাত্রে এত গরম হয়, জানালা তো খোলা রাখা যায় না, বন্ধ রাখতে হয়, কারণ পাশে পাঁচিল, ঘরে পাঁচিলের ওপর থেকে বেড়াল হাঁটে, সেখান থেকে ঘরে বেড়াল ঢোকে। তারপরে মশা টশা, শীতকালে গরমকালে পোকামাকড়ের একটা মারাত্মক একটা ব্যাপার। তো সেই জন্য জানালা খুলতে পারি না। আর এই জানালা দরজা বন্ধ থাকার কারণে এত গরম হয়ে যায়, আমরা ঘুমোতে পারি না, মেয়েও তো ঘুমোতে পারি না, ছটপট করে। আর এই যে ঘামটা বর্ষার জন্য আরও ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য অনলাইন থেকে একটা নেট অর্ডার করা হয়েছে, ওই যে হয় না জানালায় চিপকানোর জন্য, যে ওই নেটগুলো এখন পাওয়া যায়, তো ওই নেট একটা অর্ডার করা হয়েছে। এদিকে আমি মেয়েকে নিয়ে বসে আছি, আর তোমার দাদাভাই হচ্ছে সেগুলোকে মাপ করে লাগাচ্ছে। তো এইটা হচ্ছে চিটচাট টাইপের লাগানো আছে, ওটাকে হচ্ছে ভালো করে আগে জানালার সাথে পেছনে আঠা ছিল সেই চিটচাটের মধ্যে, সেটা হচ্ছে পেছনে হচ্ছে লাগিয়ে দিয়েছে আঠাটা, আর ওপরে হচ্ছে সেই লাগানোর সেই চিটচাটগুলো আছে। আর মশারির একটা সাইডে হচ্ছে আছে। এবারে মশারির যেটা আছে সেটা চারিদিক থেকে লাগিয়ে দিলেই হয়ে যাবে, শুধু মাপ করে ওটা লাগানোর জন্য লাগালেই হয়।
তো এটা একটা অর্ডার না দিলে দেখতে পাচ্ছ যে আঠাটাকে তুলে তুলে নিয়ে ওর মধ্যে লাগিয়ে দিচ্ছে। অনেকেই জানো এই ব্যাপারটা, আর নতুন করে বলার কিছু নেই। তো এটা দিলাম যাতে আমরা জানলাটাকে খুলে রাখতে পারি, হাওয়া বাতাসটা যাতে হয়। আর এটা দেওয়ার পর থেকে জানলা তো সবসময় খোলা থাকবে, মশাও ঢুকবে না, কিচ্ছু হবে না। আর মশারিও তো গরমের সময় খাটানো যায় না, কারণ হাওয়াটা তো ঢোকে না। তো আমরা ঠিক করেছিলাম এসি নেওয়ার জন্য, কিন্তু এসি নিতে পারলাম না, কারণ বুঝতেই পারছো ভাড়া ঘর, এসি নেওয়া সম্ভব নয়। আর ভাড়া ঘর হলে অনেক কিছু সম্ভব হয়, অনেক কিছুই ছাড়তে হয়। নিজেদের ঘর হলে যতটা কিছু করা যায়, ভাড়া ঘর হলে হয় না। আমরা এসি নেব ভেবেছিলাম, কিন্তু এসিতে এক্সট্রা করে মিটারের পারমিশন করানো, তারপর ইলেকট্রিক বিল বেশি আসবে। মানে যিনি ঘর মালিক তিনি বললেন, তো মেয়ের যতই কষ্ট হোক না কেন, মেয়ের কষ্টকে চাপা দিয়েই আমাকে ওই টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান যাও একটা নিতে হবে। তো আমরা ঠিক করলাম যে একটা স্ট্যান্ড ফ্যান নেব। তো এখন দেখো মেয়েকে এখন একটা ড্রেস পরানো হচ্ছে, তোমার দাদাভাই জানলাটা লাগিয়ে দিয়েছে। আর এখন তো রাত্রেবেলা জানলা খোলা থাকবে। আর আমার সত্যি কথা বলতে জানলা খোলা থাকলে আমার খুব ভয় লাগে, আমার যেন মনে হয় ওই কেউ এলো, একটু ভয় লাগে। তো আর জানলার দিকে তো আমি থাকবো না, তোমার দাদাভাই থাকবে। আর এখন হচ্ছে এই যে ড্রেসটা ওর হচ্ছে স্টোর থেকে দিয়েছে, আর দাদা হচ্ছে মানে ওদের যে আগে ম্যানেজার ছিল তিনি কিনে দিয়েছে। জামাটা অনেকদিন আগে কিনেছে, কিন্তু দেওয়াই হয়নি ওনাকে। আর এখন যখন দেখছে যে ভেতরে জামাটা ছোট হয়ে গেছে, আর ও নিচে যে বাইরে যে জামাটা একটা দিয়েছে, কীভাবে কী পরানো হবে বুঝতে পারছি না। আমি ভাবলাম হয়তো ক্রিস ক্রস করে দিতে হবে, যে ক্রিস ক্রস করে দিয়েছে, কী বিচ্ছিরি কেমন একটা হয়েছে। তো আমি তো হেসে হেসেই পাগল। তো জামাটাকে দেখে আর সামনের দিকে দেখো কেমন লাগছে, আমি তো হেসেই পাগল। আর আমি হাসছি দেখো, আর মেয়েও দেখো হেসে কীরকম লাগছে। তো যাই হোক, আজকে ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দিচ্ছি। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছে। আর আমার মেয়ে চেঁচিয়ে পাগল হচ্ছে, আমাকে ভিডিও করতে ভয়েস দিতে দিচ্ছে না। তো ভুগুর মেয়েটাকে কেমন দেখতে লাগে দেখো, তাবলি মাসি। তো যাই হোক, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।